আদালত অবমাননার দায় তোমার কিন্তু আবার শাস্তি হবে। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সেন্টা দাদু, আমার উইশ পূরণ হবে তো? আমার বাবা মা সারা জীবন আমার সঙ্গে থাকবে তো? থাকবে? এত তাড়াতাড়ি এই দুইটা পরিবারের সম্পর্কটা কিভাবে হলো? ঠিকঠাক ভাবে কি সবকিছু দেখা হচ্ছে? তানিয়ার বাবাকে হ্যান্ডসাম লাগছে, তাই না? একদম অভিষেক বচ্চনের মতো। ওর মাকেও কোথাও যেন আগে দেখেছি। আমার মনে আপনি নিশ্চয়ই সবাইকে পার্সোনালি যাচাই করেছেন, তাই না? কে বেপরোয়া আচরণ করছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মেলায় হাঁটছিলেন। আমার জায়গায় গেলে আপনি পারতেন? এখানে আজান শেষ হওয়ার পর আমাকে ইনডাইরেক্টলি অনেক কথা বলা হলো। আমি বুঝতে পারিনি। ভেবে ভালো কাজ করার চেষ্টা করলাম। তারপর এখানে দুইটা বাচ্চার মাঝে আমাকে জিজ্ঞেস করা হলো কত দূরত্ব পার করেছি। না না, আমার মাথার ভেতর অসংখ্য মায়ার জন্য আমি নিজের মতো শক্ত হতে পারিনি। আপনার মতো প্রোগ্রেসিভ কেউ হতে পারিনি। শোনেননি, ধূপা এগুলো যদি সবাই শিক্ষিত হয়ে যেত তাহলে আমাদের এই অবস্থা হতো না। মামা, রাখো মামা। কিসে? দিমা, দেখি মন দিয়ে মন। আমি তো আছি, আমি ধীরে ধীরে রাখছি। কিছুই করতে পারবে না। সব গুছিয়ে এগোলে তার লক্ষ্যে। এখন তোমার লক্ষ্য। আমার পরিবার। আমার পরিবারে ছিল শুধু মা। আমার মনে হতো আমার সব বন্ধুর বাবাও আছে, আমারও আছে। এই ভাবনাটা ভালো লাগতো। দুজনের হাত ধরে রাস্তা পার হলে খুব মজা হতো। মা যদি বলতো বাবার কাছে গিয়ে কাঁদতাম, বাবা হয়তো মাথায় হাত বুলিয়ে দিত। এটাই আমার প্রাইজ। এই যে বাবা মায়ের সাথে হাত ধরে ফিরছি, এটাই আমার প্রাইজ। ছানুল, ছানুল। বাছান, কে আপনি? বাছান, বানি। আপনি ফেন্সের দিকে না তাকিয়ে পালান। না, আপনি আপনার আকরটা কোথায়? ফানি, আপনি চিৎকার করতে বলেছেন? তাহলে আলো রেখে গেলে চলুন। না না, মিশে যাওয়া যাবে না। পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।